নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে বিকেলবেলা চলে এসেছি ছাদে, ভিডিওটা অনেক দিনের এডিট করার জন্য আপলোড দিতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এখন বিকেলবেলা ছাদে চলে এসেছি। আমি তো সারাদিনের কম বেশি কাজকর্ম শেয়ার করি তোমাদের সাথে, বিকেলের কাজটা তো শেয়ার করি না, সেই কারণে চলে এসেছি। ভাবলাম আজকে বন্ধুদের সাথে বিকেলে আমি সারাদিন কী করি সেটাই শেয়ার করি। এই যে ছোবড়াগুলো কাটা হয়েছিল, শ্বশুরমশাই কেটে দিয়েছে, সেগুলোকেই রোদে দিয়েছিলাম সন্ধে দেবো বলে, আর এগুলো তুলতে এসেছি। আর এত গরম ছিল, রোদ না কমলে কিছুতেই ছাদে যাওয়া যায় না। ওই ব্যাগটা ভরে গেছে, আর বাদবাকিগুলো এই ব্যাগটায় ভরে নিচ্ছি, কেননা একদম ছোবড়া ছিল না। ধূপকাঠি দিয়ে সন্ধে দিচ্ছিলাম, ধূপকাঠি দিয়ে সন্ধে দিতে মোটেই ভালো লাগে না, সেই কারণেই আর কি ছাদে নিয়ে এসে শুকালাম। আর নিচে তো মোটেই রোদ নেই, কি করব, ছাদে অকর্তা নিয়ে আসতে হয়, তিনতলায় সমস্ত কাজগুলো এভাবেই করি আর কি। হ্যাঁ, এই যে ছোবাগুলো, এই বস্তাটা যতটা আটলো ব্যাগটায় ততগুলো, নলে বাদবাকিটা ওই প্লাস্টিকের প্যাকেটগুলোতে রাখতে হবে। আর ওইদিকে মেয়ে খেলছে, মেয়ে আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল, বুঝতে পারিনি, হয়তো ক্যামেরার মধ্যে হাত দিয়ে দিয়েছিল, সেই জন্য ছবিটা ওরকম হয়ে গেছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, বুঝতে পারলাম না কেন এরকম হলো। বাচ্চা মানুষ তো ওই করে দিচ্ছিল বিকেলবেলায়, আর বেশিরভাগ আমি স্ট্যান্ডে বসিয়েই করি। আমি তারপরে এগুলো তুলে যাব সন্ধে দিতে। আর একটু গরমও পড়েছিল সেই দিন, এটা যেহেতু অনেক দিন আগের ভিডিও, সেই কারণেই সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তাও কটা বাজে, 8টা সাড়ে 8টা নাগাদ এসেছি। মেয়েকে কিছুক্ষণ পড়ালাম, আর কিছুটা লিখতে দিয়ে এসেছি। লেখো, এনেছে খাসির মাংস, সেটা করতে হবে। সকালে এনেছিল, করার সময় ছিল না, ওদের স্কুল ছিল, সেই কারণে আর করিনি। তাই তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে, সব গুছিয়ে গেছি। আর ফ্রিজে ছিল মাংস, তাই বিকেলবেলাতেই আমি জল দিয়ে রেখেছিলাম বরফ কাটানোর জন্য। কেটেছে, কিছুটা রয়েছে, আরও জল দিতে হবে। এদিকে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আলু সব কিছুই কেটে নিয়েছি। এবার আলুটা লাল লাল করে ভেজে নিই। তোমরা তো এটা এরকম যে যারো যেমন করে পারো সেমন করে রান্না করো, আমিও তাই তো আমার মতন করে আমি চেষ্টা করছি। খুব যে ভালো রান্না করতে পারি তা না, ঠেকা কাজটা চলে যায়, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এগুলো সব এখন মিক্সারে পেস্ট করে নিই। আর ওগুলো পেস্ট হয়ে গেছে। আলু ভাজা, পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, ওগুলো হতে হতে মাংসটা বেছে নিই। আর রাতের বেলা না এইসব কাজ করা অনেক ঝামেলা। কেন করতেই হবে, নিয়ে এসছে, বাচ্চারা খাবে, ওরা তো ভালোবাসে, আমি ভালোবাসি না, তাই ওরা তো ভালোবাসে, সেই কারণেই আর কি। আরও উদ্যোগ, কখন ছেলে মাথা খেয়ে নিচ্ছে, কখন রান্না করবে। ছেলের আবদার, ছেলে খাবে, তার জন্য বাবা এনেছে। আর এদিকের আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেল। খুব একটা লাল ভাজিনি, প্রেশার কুকারে দেবো তো, সেই জন্য। যাই হোক, তারপরে আর আমি খাসির মাংস, আমার শাশুড়ি মা ভীষণ ভালো রাঁধতেন। যেহেতু আমি ভালো পারি না, যখনই খাসির মাংস আনে না, ওনার কথা মনে পড়ে। উনি এত তেল কম দিয়ে, মশলা কম দিয়ে এত সুন্দর একটা পাতলা ঝোল করতো না, খুব ভালো লাগতো। যদিও মিষ্টি দিত, আমারটা আগে তুলে রাখতো, তারপরে ওনাদেরটায় মিষ্টি দিত, কিন্তু খুব ভালো লাগতো। উনি এই দুটো জিনিস খুব ভালো করে, এই খাসির মাংসের যে পাতলা ঝোলটা, আর হচ্ছে ডিমের অমলেট করে, আর ধনেপাতা দিয়ে অল্প মশলায় বেশ সুন্দর একটা মাখো মাখো করে ওই ডিমের অমলেটের ঝোল, এত ভালো লাগতো, খুব ভালো লাগতো। আমাদের বাড়িতে তো রাতের বেলা বেশিরভাগ দিনই ডিম হতো আগে, যখন শাশুড়ি মা ছিল। হ্যাঁ, আর উনি ওই রান্নাটা করতো, আর এত ভালো লাগতো। কিন্তু দেখো, আমরা যতই এখনকার মানুষ হই না কেন, যতই টিভি বলো, ফোন বলো, দেখে রান্না করি, কিন্তু আগে তো এইসব ছিল না। আগেকার মানুষের হাতের গুণটাই ছিল অন্যরকম। জানি না কেন, বলুন তো কেন, ওদের রান্নার মধ্যে কোনো তাড়া ছিল না। আমাদের রান্না বান্নায় অনেক তাড়া, কেননা এই টাইম মতো সব কাজ করতে হবে, কেন এটার পরে এটা, সেটার পরে ওটা, একা হাতে সব কাজ করি তো, সমস্ত কিছু ঝটাফট করতে পারলেই রাজা। কিন্তু সেটা টাইমের মধ্যে শেষ করতে হবে, এমন একটা তাড়া, পিছু টান। আর
আমার শাশুড়ি মা তো সেটা ছিল না, তাই উনি যেটা রান্না করতো নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ধৈর্য নিয়ে করতো। আমাদের বাবু রান্নাঘরে অত সময় কাটানোর ধৈর্য মোটেই থাকে না, তাও করতে হয় প্রয়োজনে। কোথায় এত সময় পাবো বলো তো? বাচ্চারা 10টার সময় স্কুলে যাবে, তার রান্নাটা অনেক আগের থেকে ভোরবেলা উঠে রান্না বান্না, কত ভোরে উঠবো, আমাদের তো ঘুম আছে। সেই কারণে আর যেহেতু মেয়ের স্কুল দূরে, ওখানে ওকে থেকে বসে থেকে একেবারে নিয়ে আসি, কিন্তু 4বার আপ ডাউন করতে অনেক প্রেশার পড়ে যায়। গাড়িও আছে, গাড়িতে দিইনি, কেননা ওই পুজোর মাসের মায়না, গরমের ছুটির মায়না, ওগুলো দিতে হবে। এক্সট্রা হুটহাট করে স্কুল ছুটি থাকলে সেই মাইনেটা দিতে হবে, আর নিজেরা আনা নেওয়া করলে সেই মাইনেটা দিতে হয় না। সেই কারণে অনেক কষ্ট হলেও ওই 7-5 ভেবে নিজেই কষ্ট করছি বাচ্চাদের জন্য। ছেলের বেলাও তাই করতাম, মেয়ের বেলাও করছি। আর কি করব, এভাবেই চালিয়ে যাই জীবনটা। হ্যাঁ, সংসারে এসেছি, সংসারে সকলের দায়িত্ব পালন করব না তা তো নয়, পালন করতেই হবে। আমার মতো তোমরাও করো, তাই না? হ্যাঁ, যে যেমন পরিস্থিতিতে পরিবেশে থাকে, কত মায়েরা এসে আমরা বসে থাকি, কত মানুষের কত রকমের সমস্যা, এক জায়গায় বসলে 5টা মানুষ শোনা যায়। হ্যাঁ, এগুলো সবাই সবার মতন করে শেয়ার করে, ভালোই লাগে। কিন্তু বাড়িতে থাকলেও হয়তো একটু অনেকটা বিশ্রাম হয়, কিন্তু সেখানে তো আর বিশ্রাম হয় না, ওই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে। এদিকে আমার তো মাংস প্রেসারে দিয়ে দিলাম তোমাদের সাথে গল্প করতে করতে, আর এইদিকে বাসনগুলো যেগুলো সন্ধ্যের জমেছিল সেগুলো একটু ধুয়ে নিলাম, কেননা সন্ধ্যেবেলা বাচ্চারা টিফিন খেয়েছিল সেগুলো। এদিকে কড়াইটাও মেজে নিলাম, আর অনেক গরম পড়েছিল, মানে সকালবেলা আবার কাজে দেরি হয়ে যাবে, তাই ভাবলাম মেজে নিই আর বেসিনটা এই ফাঁকে পরিষ্কার করে নিই। এগুলো তো একটা কাজই বলো, রান্নাঘরে কাজ করব, রান্নাঘর টিপটাপ পরিপাটি করে রাখবো না, কেমন দেখায়। আর গরম হোক যাই হোক, বাচ্চাদের কাছে তো গরম লাগে না, বলে মা তুমি রান্না করো, আমি এসি চালিয়ে খাবো। আমাকে পাগল করে দিচ্ছিল কখন রান্না হবে কখন খাবে। বাচ্চা হলে যা হয়, আর সব বাচ্চারাই এখন দেখবি মাটনটা খেতে ভালোবাসে, আমি বাসি না তাতে কী আছে, বাচ্চারা তো খাবেই বাচ্চাদের মতন করে, ওদের ওদের তো এখন খাওয়ার বয়স, সেটাই হচ্ছে বড় কথা। তারপরে যখনই না এসব রান্না করি অনেক মনে পড়ে ওনার কথা, কিন্তু উনি খেতো না, রান্না করে দিত, হয়তো খেলে অনেক বয়স হয়ে গেলে তো খাসি মাংস খাওয়া ঠিক না, হয়তো 1 পিস আলু আর 1 পিস মাংস খেত। আর এখন সেটাই ভাবি, আর এখন তো সেভাবে আনা হয় না, অনেক দিন পরে পরে হয়তো একটু আনলো বাচ্চাদের আবদার রাখার জন্য। এদিকে আমার বাসনটাও মাজা হয়ে গেল, রান্নাবান্নাও কমপ্লিট করে ফেললাম। পরে খাবো, এখন খাওয়া দাওয়া না, এখন 9টা বাজে, যেহেতু আমরা 9:30টায় খাই, সেই কারণে এখন আর খাবো না, পরে খাওয়া হবে। আর এই ফাঁকে আমি সমস্ত কাজগুলো করে নিলাম। আর দেখুন আমার রান্না এবার চলে আসছি আবার, এবার ঢেলে নেব। ওই যে বললাম না একটু বিশ্রাম করছিলাম, ঘেমে একেবারে স্নান হয়ে গেছিলাম, আবার চলে আসলাম, বাচ্চাদের খাওয়া দিতে হবে। এখন ওর বাবা আসেনি, আসলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে। শ্বশুরমশাইকে রুটি করে দিয়েছিলাম, উনি রুটি খেয়েছে, দেখুন কি ইয়ামি কালার, আর খুব সুন্দর কালার হয়েছে, কাঁচা লঙ্কার যদিও, আর অল্প একটু লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এই হচ্ছে, এই যে একটু গরম মশলা দিয়ে দেবো গুঁড়া, আর গুঁড়ো গরম মশলা, যেহেতু অনেক গরম আছে, তারপর একটু ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে। এভাবেই করলাম, বেশি মশলা দিইনি, হয়তো ভাববে দিদিভাই কি অল্প মশলা দিয়ে রান্না করলো। দেখো মশলা খাওয়াটা কোনো ফ্যাক্টর না, কিন্তু আমরা এভাবেই খাই, বেশি মশলা খাই না। সব দিকেই দেখতে হবে, বয়স হচ্ছে, আর সেই জন্য 7-5 ভেবে এভাবেই আমরা খাওয়া দাওয়া করি। তবুও দেখবে সমস্যা লেগেই থাকে, সমস্যা পিছন ছাড়ে না। আর যেই কালোই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর তোমাদের কার কার পছন্দ এরকম পাতলা খাসির মাংসের ঝোল, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধু। আর দেখুন খুব ভালো হয়েছে দেখতে, খেতে নিশ্চয়ই ভালো হবে, জানি না কেমন হবে। যাই হোক, এবার ঢেলে নেব বাটিতে, তারপরে সবার জন্য বাটিতে বাটিতে বাড়বো, ছেলে মেয়ে বাবা
আর মেয়েরটা আমার বাটিতেই নেব। আর আমার খুব অভ্যাস শাশুড়ি মার কাছ থেকে শেখা, রান্না টান্না করার পরে সবার জন্য বাটিতে বাটিতে তোলা। এরকম কালচার আমার বাপের বাড়িতে নেই, কিন্তু শ্বশুরবাড়িতে আমি এটাই দেখে শিখেছি। যেটা দেখো, মানুষের এক পরিবেশ থেকে আসলে আরেক পরিবেশের কালচার দেখে দেখেই শেখা, যারা শেখার মানসিকতা আছে। আমি 14 বছর ধরে সংসার করছি, 14 বছরে অনেক কিছু সংসার থেকে শিখেছি, যেটা আমাদের বাপের বাড়িতে কোনো দিন সেটা ছিল না। যেমন খেয়ে এঁঠো হাতটা বেসিনে ধোয়া, থালার মধ্যে নয়, তারপরে সবাইকে খাওয়া দাওয়া বাটিতে বাটিতে, এগুলো সব এখান থেকেই, আমার শ্বশুর বাড়ি থেকেই শেখা। আর আমার শিখতে কোনো অসুবিধা হয় না, ভালোই লাগে। আর কেননা শাশুড়ি মাকে দীর্ঘদিন ওভাবে দেখেছি তো, সেই কারণে। আমি তো প্রথমে কোনো কাজই করতাম না সংসারে, জানো তো বন্ধুরা, সমস্ত কাজ আমার রান্না শুধু করতাম আলু কুচি, শাশুড়ি মা দুবেলা খাবার দিত, পরে ক্রমশ আমি দিয়েছি। হ্যাঁ, একদিন না একদিন তো দিতেই হবে, সেই কারণেই শাশুড়ি মা দিত, আমি দেখতাম। শেখার নেশা আছে অ্যাকচুয়ালি। যারা সংসারে প্রকৃত সংসার করবে, সংসারকে ভালোবাসবে, ভালোবেসে সংসারে সময় দেবে, তাদের কিন্তু এটাই হয়। আমার মতনই দেখে দেখে শেখা। হ্যাঁ, সেটাই করেছি। হ্যাঁ, কখনো যেমনভাবে করতো সেভাবে, এই যে সবার জন্য বেড়ে বেড়ে রাখছি। আর আমার ছেলে হাজব্যান্ডের একটু ঝোল লাগে, সেই কারণে। এত গরম ছিল, আর কি বলবো বন্ধুরা, তবুও আমি বারণ করেছিলাম, ওরা তো আমার বারণ শুনবে না। সেই কারণে এই যে আমার রান্নাবান্না কমপ্লিট, বাদ বাকিটা মিক্স কেটে রেখে দেবো, ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। আর এই যে ভাত টাত বাড়ছি সবার জন্য, সবাই বসেও এসে পড়েছে খাবে বলে। এখন 9:30 বাজে, আমাদের রাতের খাওয়া দাওয়া 9:30টায় হয়, সব সময় হয় না, কখনো কখনো হয়। বেশিরভাগটা 9:30টার মধ্যে আসি, শ্বশুরমশাইকে দিয়ে ওগুলো সেরে সুরে অনেকটা দেরি হয়ে যায়, সেই কারণেই। যাই হোক বন্ধুরা, জানি না কেন জানি আমার বড় ভিডিওতে একদম ভিউজ আসছে না। যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে আমার ভিডিও, প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার পাশে থেকো, আর আমার সাপোর্ট করো আমাকে, যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের ছোট ছোট ভালোবাসাই তো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরা যদি ভালোবাসা না দাও, তাহলে আমি কিছুতেই এগোতে পারবো না। এই যে চলে এসেছি আমি, এখন রান্নাবান্না কমপ্লিট, সবার খাবার বেড়ে দিয়েছি। শসা, খাসির মাংসের পাতলা ঝোল আর গরম ভাত, এটাই ছিল আমাদের রাতের খাবার দাবার। তবে বন্ধুরা, কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। যদি কোনো অংশ ভালো লাগে, একটু লাইক দিয়ে দেখা শুরু করো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন